আমরা এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আমরা দুর্ভাগ্যজনক চেয়ারম্যান স্যারকে আমরা পাইনি। উনি ক্রান্তি বিলাস বা কি বিলাস আছে আমরা জানি না, এই কারণে আমরা তার সাথে বসতে পারিনি। তার এক্সিকিউটিভ যিনি আছেন তার সাথে আমরা দীর্ঘক্ষণ আমাদের তার যুক্তি তিনি পেশ করেছেন। তবে আমরা এতটুকু আশ্বস্ত হতে পেরেছি যে আমাদের সাথে একটা ইনজাস্টিস হয়েছে। এটা তারা বলেছে যদি এরকম ইনজাস্টিস হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বিচার করে আপনাদের ফলাফল দিবে। ঠিক আছে, এখন এখানে একটু কিন্তু থেকে যায়। বিষয়টা হচ্ছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদনটা পাঠিয়েছে, আজকে পাঠাবে এবং বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের আলোকে তারা কাজ করবে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিনিধিরা যাব, কিন্তু এর আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা ন্যূনতম আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ, কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ রাস্তা ব্লক করবেন না, কোন ধরনের ক্ষতি এরকম করবেন না। আমরা স্বল্প সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করার চেষ্টা করব। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, আমাদেরকে যাওয়ার জন্য হেল্প করেন। আমরা এখন সচিবালয়ে যাব, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। সিদ্ধান্ত আমাদের একটাই, আমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করব। আপনারা অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। আমরা এখানে অবস্থান গ্রহণ করব। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। শুনেছি, আমি সাধারণ ভুক্তভোগীদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের প্রতিনিধিকে যা শোনানো হয়েছে সেটি একটি বাংলা ছবির রিল মাত্র। প্রতিনিধিকে যে হয়েছে এটা চিরচরিত বাংলা সিনেমার শুটিং। আমরা বাংলা সিনেমার শুটিং দেখতে এখানে আসি নাই। আমি আমাদের প্রতিনিধি এবং আমাদের ভুক্তভোগীদের কাছে দাবি রাখবো, আপনারা একটি দল মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন, একটি দল আপনারা আদালতের ঋণের জন্য মামলার জন্য যাবেন। আমরা এখানে কর্মসূচি পালন করব। আমি আবারও বলছি, একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয় সহ শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন। আরেকটি দল আপনারা আদালত রিট মামলা সংক্রান্ত বিষয় দেখবেন। আমরা সাধারণ যারা আছি আমরা এখানে কর্মসূচি বিচার করব। প্রিয় ভাইরা শুনেন, আমরা সকাল 9টার সময় আমাদের গরিব ভাইরা আমাদের 5 সদস্য একটা প্রতিনিধি দল ভিতরে নিল, কিন্তু এখন বাজে 1টা। এই 3 ঘন্টা তাদের ভিতরে নিয়ে আটকায় রাখছে। 3 ঘন্টা নাকি ভেতরে নিয়ে আটকে রাখছে। এই অফিসটা দেখতে চলে, এই অফিসের প্রশাসনিক কর্মকর্তারা নিচে আসতে হবে, এসে বলতে হবে যে আমাদের চেয়ারম্যান নয়, আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে চেয়ারম্যানকে এখানে আনবেন। আমাদের পুলিশের মুখামুখি করবেন না, আমাদের পুলিশের মুখামুখি করবেন না, আমরা পুলিশের সম্মুখীন হতে চাই না। আমাদের এই আন্দোলন বাংলা করা
তুমি কি মাছ করছো আসার জন্য? স্যার এই হচ্ছে অবস্থা, এখন হচ্ছে যে 3 ঘন্টা ধরে আটকে রেখেছে। মানে এত করে এত যদি এটা হয় তাহলে এই জন্য স্যার আমি আগে থেকে জানিয়ে বলে আমি একটু কি হয়েছে আপনার পাইনি আমার মানুষে কি করছে দেখো কি অবস্থা, ছবি তুলবা পেছনের দিক থেকে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষারত্ন এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সবজি বাগানের বোরাক টাওয়ার, যেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অবস্থিত। দর্শক আপনারা জানেন দৈনিক শিক্ষার মাধ্যমে দৈনিক শিক্ষার একাধিক লাইভ এবং রিপোর্টের মাধ্যমে আপনারা জানেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে 20,688 জন প্রার্থী অনুত্তীর্ণ হয়েছেন এবং চূড়ান্ত পরীক্ষার ফলে উত্তীর্ণ হয়েছেন এবং অনুত্তীর্ণ প্রার্থীরা কিন্তু বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকেই তারা এনটিআরসি এর সামনে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে এনটিআরসি এর কার্যালয় থেকে কিন্তু তাদেরকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল এনটিআরসি এর কার্যালয়ে তাদের যে অভিযোগগুলো ছিল সেগুলো নিয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছেন এবং স্মারকলিপি জমা দেওয়ার পর এখন তারা তাদের যেই অবস্থান এনটিআরসি এর কার্যালয়ের সামনে আছেন। এনটিআরসি যেটি জানিয়েছে স্মারকলিপি দেওয়ার পর সেই বিষয়ের আপডেট দৈনিক শিক্ষা রিপোর্টে আছে, আপনারা সেখান থেকে সর্বশেষ আপডেট জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমি মধ্যে 20,000 শুনুন আপনারা মিডিয়া ওখানে আজ আপনারা এখানে ভালো আপনি ভালো ভাই রাস্তায় রাস্তা কি করে তারা এখান থেকে সরে কিনা বা আসে কিনা, যদি খালি দেখো কর্মসূচি ঘোষণা ভিডিও করবা আমাকে জানাবো। 7 জন বের হয়ে গেছে। না না তখন করতেছিল তখন ওরা হচ্ছে দাবি সমূহ
চেয়ারম্যান কোথেকে আসবে? চেয়ারম্যান তো নাই। কি ভুলভাল কথা আমার খালাই শোনো, তুমি খালি ওদের গতিবিধিটা লক্ষ্য রাখবা। আগামী করে আমার সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এনটিআরসি এর সামনে এই মুহূর্তে কিন্তু অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফেল করা প্রার্থীরা তাদেরকে সনদের দাবিতে ফেল করা প্রার্থীরা তারা কিন্তু এনটিআরসি এর কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন সকাল থেকে এবং এই মুহূর্তে 7 জনের প্রতিনিধি দল তারা এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা তাদের স্মারকলিপি জমা দিয়েছেন এবং স্মারকলিপি জমা দেওয়ার পরপর তারা আবারও এখানে তারা অবস্থান নিয়েছেন। সেখান থেকেই আমরা আজকে জানাচ্ছি আপনাদেরকে সর্বশেষ আপডেট। দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এনটিআরসি এর কার্যালয়ের সামনে তাদের দায়িত্বে আছেন এবং সেখানেই অবস্থান করছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলে যারা অনুত্তীর্ণ হয়েছেন সে সকল প্রার্থীরা তাদের ফেল করা প্রার্থীরা তারা সনদের দাবিতে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা কিন্তু এখানে পরামর্শ করছেন। আমার কার্ড দাও আর এদের নাম্বারটা নিবা, আমার এদের সাথে আবার যোগাযোগ করতে হবে। আর